Assalamu alaikum. Welcome my channel BD Driving School Winnipeg Manitoba. আজকে আমরা যে লেসনটা ডিজাইন করছি সেটা হলো রেসিডেন্সিয়াল নিয়ে। রেসিডেন্সিয়াল স্ট্রিট ড্রাইভিংটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যারা রোড টেস্টে যাবে তাদের জন্য। একটা রোড টেস্টের যে 30 মিনিটস অ্যালোকেটেড থাকে তার প্রায় 60 to 70% টাইম আমাকে আসলে ড্রাইভ করতে হয় রেসিডেন্সিয়ালে। রেসিডেন্সিয়ালে অনেক ধরনের ইনফরমেশন আছে, এমনকি রেসিডেন্সিয়ালে ভুল করা এমনকি ফেইলের সংখ্যাটাও খুব বেশি। সো বেসিক্যালি যারা আমাদের ব্যাক হোম থেকে আসে তারা খুব এক্সপার্ট থাকে, কিন্তু আমাদের দেশের সাথে যদি আমি এখানকার রেসিডেন্সিয়ালটা কম্পেয়ার করি এটা ওয়ে ডিফারেন্ট। সো যার কারণে আমার ভুলের সংখ্যা এবং ফেল করার সংখ্যাটা আমি অনেক বেশি দেখি রেসিডেন্সিয়াল স্ট্রিটে। সো আমরা আসি আসলে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউনটা করি। সো ফার্স্ট, রেসিডেন্সিয়াল স্ট্রিটে অনেক ধরনের স্টপ সাইন থাকে। সো যেহেতু আমাকে এখানে স্টপ সাইন দেওয়া হয়েছে, ফার্স্ট অফ অল আমাকে এখানে থামতে হবে, নো এক্সকিউজ। সো ফুল স্টপ করতে হবে। যদি আমি রোল ওভার করে চলে যাই বা কমপ্লিট স্টপ না করি, ওইটা কনসিডার হবে একটা মেজর মিস্টেক হিসাবে, এবং আমি ওইটার জন্য ফেল করব রাইট অফ ওয়েতে। সো যেহেতু আমাকে থামতে হবে, একটা মিসকনসেপ্ট থাকে সবার যে স্টপ সাইনের সাথেই আমাকে থামতে হবে, কিন্তু এইটা আমি বলবো এটা একটা রং আইডিয়া। আহ এইখানের গাইডলাইনটা হইলো, যদি ওই ইন্টারসেকশনে কোনো লাইন দেওয়া থাকে তাহলে আমাকে ওই লাইনের আগে থামতে হবে। যদি ওই ইন্টারসেকশনে কোনো সাইড ওয়াক থাকে, লাইন নাই বাট সাইড ওয়াক আছে, তাহলে আমাকে সেই সাইড ওয়াকটার আগে থামতে হবে। যদি আমি ওই ইন্টারসেকশনে কোনো লাইনও দেখি নাই, সাইড ওয়াকও দেখি নাই, তাহলে আমি যে রাস্তা থেকে আসতেছিলাম সেই রাস্তাটার এই যে জায়গায় থামতে হবে। সো এই তিনটাই আমাকে গাইডলাইন দেওয়া হয়েছে। সো স্টপ লাইনটার একটা বিকল্প আছে। উইন্টার টাইমে হয়তো বা আমি স্নোতে স্টপ লাইন দেখতে পারবো না, যার কারণে যেগুলা স্পেশাল ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশনের উপরের দিকে স্টপ সাইনের আশেপাশে হয়তো বা আমাকে স্টপ হিয়ার একটা বোর্ড প্রোভাইড করা হয়। তো সেই ক্ষেত্রে ওই বোর্ডটাই স্টপ লাইন হিসাবে কাজ করতেছে। সো আমি এই তিনটা পয়েন্টের বাইরে কিছুই নাই। যদি এই তিনটার জন্য মেনটেন করার জন্য আমাকে স্টপ সাইন বোর্ডটাকে ক্রসও করতে হয়, সো আমি ওকে থাকবো। বাট আমি যদি টু ফার থামি অথবা ক্রস করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে মাইনর মিস্টেক এবং সিচুয়েশন অনুযায়ী মেজর মিস্টেক হওয়ারও খুব হাই চান্স থাকবে। সো খেয়াল রাখবো এই তিনটা পয়েন্টই: লাইন, সাইডওয়াক অর এজ অফ দ্য রোড। স্টপ সাইনে থামার পরে এবার আসি ভ্যারাইটি অফ স্টপ সাইন গুলা কি কি আমাদের এখানে। রেসিডেন্সিয়াল স্টেটগুলো আবারও ফুললি কন্ট্রোল হয় স্টপ সাইন দিয়ে। সো স্টপ সাইন, কিছু স্টপ সাইন আছে যেটা হলো শুধু স্টপ লেখা থাকবে, অন্য আর কিচ্ছু বলবে না। সো শুধু স্টপ যেটা লেখা, শুধুমাত্র আমি এখানে থামতেছি। ট্রাফিক যারা আমার রাইট এবং লেফট থেকে আসতেছে তারা সেখানে কখনোই থামবে না। সো এক্সাম্পল যদি আমি দেই, আমি একটা সিঙ্গেল স্টপ সাইনে থামার পরে আমাকে যদি রাইটে যাওয়ার হয়, তাহলে আমাকে ফুল থামতে হবে ফার্স্ট, প্যাডেস্ট্রিয়ান চেক করতে হবে, সাইক্লিস্ট চেক করতে হবে, দেন আমাকে ট্রাফিক লেফট সাইড থেকে চেক করতে হবে। লেফট সাইড থেকে চেক করার পরে যদি আমার কাছে সেফ হয় বা গাড়িটা দূরে আছে অথবা আমার একটা সেফ গ্যাপ আছে অথবা কেউ নাই, তাইলেই আমি যেতে পারবো। সেম থিং, যদি আমার শুধুমাত্র স্টপ সাইন থেকে থামার পরে আমাকে লেফটে যাইতে হয়, সেই ক্ষেত্রে আমাকে আগে থামতে হবে, প্যাডেস্ট্রিয়ান চেক করতে হবে অ্যাজ ইউজুয়াল, দেন আমার কাজ হলো বোথ সাইড চেক করা, ট্রাফিক লেফট এবং রাইট বোথ সাইড চেক করা। দুই সাইড থেকে যদি আমার সেফ মনে হয় তখনই আমি যেতে পারবো। কোনো ধরনের অনকামিং আসতে থাকলে আমি আর তখন যেতে পারবো না। সো এটা গেল শুধুমাত্র স্টপ সাইনের ব্যাপার। স্টপ সাইনের সাথে অনেক সময় কিছু অ্যাড অন ইনফরমেশন থাকে, যেমন কোথাও আমি দেখবো স্টপ সাইনের নিচে আরেকটা বোর্ডে লেখা যেটা ফোর ওয়ে অথবা থ্রি ওয়ে লেখা থাকে। সো থ্রি ওয়ে ফোর ওয়ে যখন আমি লেখাটা দেখবো, আমি যদি একটু খেয়াল করি আমি দেখবো এভরি সাইড হ্যাজ দ্য সেম বোর্ড। সো তার মানে ওইখানে প্রত্যেকটা গাড়ি আসি থামবে। সো মেইন রুলসটা হলো যে আগে থামবে সে আগে যাবে। সো আমি যদি ওইখানে আগে থামি, নো ম্যাটার আমি সোজা যাব না রাইটে যাব না লেফটে যাব, আমি যদি আগে থামি আমি আগে যাব। আর আমার আগে যদি কেউ থামে, সো সে আগে যাবে তারপরে আমি যাব। শর্টকাট বলতে গেলে
সোজা কথা, যে আগে থামবে সে আগে যাবে। একটুখানি এক্সেপশনাল থাকতে পারে, যেমন স্টপ সাইনটায় আমি আগে থামলাম, আমি থামার পর পর আমার সামনে থেকে কোনো প্যাডেস্ট্রিয়ান অথবা সাইক্লিস্ট ক্রস করতেছে, তো সেই ক্ষেত্রে আমাকে ওর জন্য ওয়েট করতে হবে। ও ক্রস সেফলি আমার সামনে থেকে সরা না আগ পর্যন্ত আমি আসলে যেতে পারবো না। দেন ইন দ্য মিন টাইম আমার আদার সাইডে যদি অন্য কোনো গাড়ি এসে আমার পরেও থামলো, বাট সে ফিল করলো সে সেফ টু গো, তো সেই ক্ষেত্রে সে চলে যেতে পারে। আমাকে ওই প্যাডেস্ট্রিয়ানের জন্য ওয়েট করতে হবে। প্যাডেস্ট্রিয়ান যাওয়ার পরে আমি আসলে আমার সব দিক চেক করব, কোনো গাড়ি অলরেডি ইন্টারসেকশনে আছে কিনা। যদি সেফ ফিল হয় তখন আমি যেতে পারবো। সো এইটা হলো আমার রেসিডেন্সিয়ালের মেইন গাইডলাইন, আমি কিভাবে স্টপ সাইনগুলোকে ট্রিট করব। স্টপ সাইনগুলো ট্রিট করার পরে আরেকটা কমন যে ইস্যুস থাকে রেসিডেন্সিয়ালে, সেটা হলো স্পিড লিমিট। কোথাও যদি কোনো কিছু বলা না থাকে, আমার রেসিডেন্সিয়ালে স্পিড লিমিট হবে ম্যাক্সিমাম 50 সিটির ভিতরে। সিটির বাইরে সেটা ডিফারেন্ট কেস, সেটা হয়তো বা 90 হবে। সো সিটির ভিতরে কোথাও যদি কোনো কিছু বলা না থাকে, আমার ম্যাক্সিমাম স্পিড লিমিট হবে 50। এখন মানডে টু ফ্রাইডের ভিতরে সকাল 7টা থেকে 5:30, যদি সেটা স্কুল জোন হয় তাহলে আমাকে স্কুল জোনের জন্য 30 সাইন দেওয়া থাকে, স্টার্টিং থাকে, এন্ডিং থাকে, সেখানে আমাকে 30 চালাইতে পারবো, নট মোর দেন 30। 30 ছাড়াও অথবা 30-র সাথে অনেক এরিয়াতে এখন রেসিডেন্সিয়ালে 40 সাইন থাকে। সো যদি 40 সাইন থাকে, 30-40 দুইটা একসাথে থাকলে আমি যদি 30 টাইমে ফল আন্ডার, তাহলে আমাকে সেই 30টা আগে মেনটেন করতে হবে। 30 পার হওয়ার পরে যদি আমি স্টিল 40 সাইন দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে 40 মানতে হবে, অথবা যদি আমি কিছু না দেখি তাহলে আমি 50-তে চালাতে পারবো। আর স্কুল জোনের যে ব্যাপারটা, সেটা হলো সেপ্টেম্বর টু জুন, জুলাই আর অগাস্ট এই 2 মাস স্কুল অ্যাক্টিভ থাকে না। সো ওই 2 মাস ওই স্কুল জোনের যে সাইন বা ওই এরিয়াটা ইনঅ্যাক্টিভ থাকে। সো 30 ওই সময় আমার, অথবা ডেইলি আফটার 5:30 আমাকে ওই স্কুল জোনটা মেনটেন করতে হয় না। সো 30 ছাড়া যদি আমি অন্য কোনো সাইন না দেখি, ওই আফটার টাইম ওই সময়টা ওই এরিয়াটা 50-তে চলে যাবে, অথবা যদি কোনো 40 সাইন থাকে তাহলে সেটা আমার 40 মেনটেন করতে হবে। স্পিড লিমিটের পরে মেইনলি রেসিডেন্সিয়ালের আরো একটা ইস্যুস থাকে, সেটা হলো পার্ক করা গাড়ি। যেমন আমার জাস্ট ফ্রন্ট সাইডে আমি একটা গাড়ি পার্ক করা দেখতেছি, এমনকি আমিও গাড়ি পার্ক করে রাখছি। সো পার্ক করা গাড়ি থাকলে আমি কি করব? এইটার জন্য আমাকে আগে খেয়াল করতে হবে, আমাদের এইখানে রাস্তার সাইজ 2 রকমের হয়। একটা রাস্তার সাইজ হয় একটুখানি ন্যারো বা একটু ছোট তুলনামূলকভাবে, আরেকটা রাস্তা পাই আমরা যেটা একটু তুলনামূলকভাবে চওড়া। সো কম্পারিজনটা যদি করি, ন্যারো রোডটায় আসলে দুইটা গাড়ি যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। সো একটাতে যাবে, একটাতে আসবে। এখন পার্ক করা গাড়ির পরে যদি আমি দেখি টু মাচ স্পেস নাই আমার লেফট সাইডে, তার মানে ওই রাস্তাটা আমাকে ন্যারো হিসাবে ট্রিট করতে হবে। আর ওয়াইড রোডটা ট্রেস করার মেন উপায় হলো সেম থিং, পার্ক করা গাড়ির পরে আমার লেফট সাইডে কতটুকু জায়গা লেফট ওভার রয়ে গেছে আমি সেটা খেয়াল করব। সো যদি আমি দেখি যে আমার পার্ক করা গাড়ির পরেও অনেকটা জায়গা আছে বা স্পেশিয়াস মনে হচ্ছে, যে দুইটা গাড়ি খুব ইজিলি যাতায়াত করতে পারবে সেখানে, সো সেইটাকে আমরা এখানে ওয়াইড রোড হিসাবে ট্রিট করব। সো ন্যারো হোক ওয়াইড রোড হোক, নো ম্যাটার, যখনই আমি পার্ক করা গাড়ির জন্য আমার পজিশন সুইচ করব লেফট সাইডে, আমাকে ফার্স্ট কাজ করতে হবে সিগন্যাল। সিগন্যাল লেফট, যেহেতু আমি লেফট সাইডে মুভ করতেছি, সো আমি সিগন্যাল লেফট দিব, এবং আমি লেফট চেক করব যে কোনো ট্রাফিক ইন দ্য মিন টাইম আমাকে ক্রস করতেছে কিনা। সো আমার বেসিক্যালি স্লো হওয়ার কোনো কাজ নাই, আমার কাজ গ্যাপ আগে থেকেই আমি আইডেন্টিফাই করব যে আমি কোথায় মুভ করব। সো সিগন্যাল চেক অ্যান্ড মুভ। এখন যদি ন্যারো রোড হয়, আমার ফার্স্ট কাজ হলো মুভ টু দ্য ফুল লেফট, এবং অনকামিং ট্রাফিক আসতেছে কিনা সেটা একটা বিগ ডিল অ্যাট ন্যারো রোড। সো ন্যারো রোডে আমাকে অবশ্যই দেখতে হবে অনকামিং ট্রাফিক আসতেছে কিনা, কারণ এইখানে আগেই বলা হয়েছিল অনলি
দুইটা গাড়ির জন্য জায়গা আছে। সো দুইটা গাড়ির জন্য জায়গা যেহেতু, সো আমাকে ফার্স্ট দেখতে হবে অনকামিং কেউ আসতেছে কিনা বা আমার সামনের দিক থেকে কেউ আসতেছে কিনা। সো যদি কেউ না আসতে থাকে, আমার ফার্স্ট কাজ সিগন্যাল চেক, দেন মুভ। আর ওয়াইড রোড হইলেও আমি সিগন্যাল দিব, চেক করব, বাট এই ক্ষেত্রে আমাকে ফুল লেফট সাইডে মুভ করার দরকার নাই। এইখানে আমি মিডলে মুভ করব, মিডলে মুভ করব এন্ড স্টে অন দ্য মিডল। পার্ক করা গাড়ি থেকে 3 থেকে 4 হাত দূরে থাকবো, যাতে ওরা দরজা ওপেন করলে বা সামহাও কোনো ইস্যুস হইলে আমার গাড়ির সাথে তাদের কোনো কলিশন না হয়। আর লেফট সাইডের ট্রাফিকরা তারা তাদের লেফট সাইড নিয়ে মুভ করতে থাকবে। সো বেসিক্যালি ন্যারোতে আমার খেয়াল করতে হবে অনকামিং কোনো আসতেছে কিনা, আর ওয়াইডে অনকামিং থাকলেও ম্যাটার করতেছে না, আই ক্যান ড্রাইভ টু দ্য মিডল। এইটা ছাড়া যদি কখন আমি আমার লাইনে ব্যাক করব এবং কিভাবে ব্যাক করব, এটা একটা কোশ্চেন থাকে। সো যদি পার্ক করা গাড়িটার পরে আমি দেখি কোনো ধরনের গাড়ি আর নাই, তাইলে অবশ্যই আমি আমার লাইনে ব্যাক করব। অথবা পার্ক করা গাড়িটার পরে একটা স্টপ সাইন আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি আমার লাইনে ব্যাক করব, কারণ আমি অন্য সাইড থেকে টার্ন করার জন্য অ্যালাউড না, অথবা অন্য সাইডে স্টপ করার জন্য অ্যালাউড না। পার্ক করা গাড়ির পরে যদি আমার টু মাচ গ্যাপ থাকে, তাহলেই একমাত্র আমি আমার লাইনে ব্যাক করব। কিন্তু ছোট ছোট গ্যাপের জন্য আমি আমার লাইনে ব্যাক করব না, কারণ বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ করতে গেলে আমাকে সিগন্যাল চেক আবার ভুল হওয়ার চান্স বেশি। সো গ্যাপ যদি একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি 8 থেকে 10টা হাউসের মতন হয়, তাহলে আমাকে আমার লাইনে ব্যাক করতে হবে। কিন্তু ছোট ছোট গ্যাপ আমার ব্যাক করার দরকার নাই, আনলেস যদি আমার অনকামিং ট্রাফিক না আসে ন্যারো রোডে। তো আমরা এখন কিছুটা এক্সাম্পল দেখব, একটু ন্যারো রোড, ওয়াইড রোড, স্টপ সাইন গুলাকে খেয়াল করব। সো আমি যেই রাস্তাটার সামনে এখন দাঁড়ায় আছি সেটা হলো ন্যারো রোড। সো এই রোডে আমি অবশ্যই লেফটে মুভ করার আগে আগে চেক করব অনকামিং কেউ আসতেছে কিনা। সো ফার কোনো অনকামিং নাই। সো আমার কাজ হলো সিগন্যাল লেফট চেক এন্ড মুভ টু দা হোল লেন্স লেফট সাইড। এই গাড়িটার পরে যেহেতু কন্টিনিউয়াসলি গাড়ি পার্ক করা আছে, সো আমি এই লাইনেই স্টে করব, কারণ এই কালো গাড়ি থেকে সাদা গাড়িটার গ্যাপ খুব বেশি না। সো সাদা গাড়িটার পরে আমি কাউকে দেখতেছি না, যার কারণে আমার ফার্স্ট প্ল্যান হইলো আমার লাইনে ব্যাক করা। সো এখন কিন্তু আমি আমার লাইনে রাইট সাইড ধরে যাচ্ছি, কোনো ধরনের ইস্যুস দেখতেছি না। সো এখানে আমি ম্যাক্সিমাম 50-তে ড্রাইভ করতে পারবো। সো যেহেতু ওয়ার্কিং পিপল আছে, আমি একটুখানি লেফট সাইডে চেপে গেলাম, দেন আমি আবার অন লাইনে ব্যাক করলাম। এখন আমি দেখতেছি আমার সামনে কিছু গাড়ি পার্ক করা। যেহেতু এটা একটা ন্যারো রোড, ফার্স্ট আমি খেয়াল করলাম কোনো অনকামিং আসতেছে কিনা। অনকামিং নাই, সিগন্যাল চেক এন্ড মুভ টু দা হোল লেফট সাইড। সাদা গাড়িটার পরে আমি কাউকে দেখতেছি না, সো আমার ফার্স্ট প্ল্যান হলো সাদা গাড়িটার পরে আমার ওন লেনে ব্যাক করা। এই ক্ষেত্রে আমি যদি গাড়িটার ইমিডিয়েট পর পর ব্যাক করি, তাহলে কোনো সিগন্যাল দরকার নাই। বাট আমি যদি টু মাস চলে যাই, সেই ক্ষেত্রে আমাকে সিগন্যাল এন্ড চেক করে আমার লাইনে ব্যাক করতে হবে। আমরা এখন যে রোডটায় আছি সেটা হলো একটা ওয়াইড রোড, আমার সামনে একটা পার্ক করা গাড়ি। এইখানে আমার প্ল্যান হলো ইউজ সিগন্যাল চেক লেফট এন্ড মুভ টু দ্য মিডল। আমি মোটামুটি পার্ক করা গাড়ি থেকে 4 থেকে 5 হাত বা 4 থেকে 5 ফিট দূরে সরে গেছি, এবং এই গাড়িটা থেকে পরের গাড়িটা অনেক দূরে। সো যার কারণে আমি স্লাইটলি আমার লেনে ব্যাক করলাম। সো আমি যখন ক্লোজ হব লাস্ট বা নেক্সট পার্ক করা গাড়িটার, সেইখান থেকে আমার এখন প্ল্যান হলো সিগন্যাল চেক সেফ মুভ টু দ্য মিডল। যেই গাড়িটা আসতেছে সে তার লেফট সাইডে স্টে করবে, আমি মিডল ইউজ করব। এখানে বোথ অফ আস সেফ, কোনো ইস্যুস নাই, কোনো প্রবলেম নাই। আমি একটা 4 ওয়ে স্টপ সাইনের দিকে অ্যাপ্রোচ করতেছি। সো আমি এখানে সুন্দর মতো লাইনে ব্যাক করলাম এন্ড প্রিপেয়ার টু স্টপ। আমি আবারও সোজা যাব এখান থেকে, আমি আগে থামছি যার কারণে আগে যাব। আমার ডান সাইড থেকে একটা গাড়ি আসছে, বাট সে আমার পরে থামছে, পরে যাবে। সেম ওয়াইড রোড, সিগন্যাল চেক এন্ড আই মুভ টু দ্য মিডল। এখানে ম্যাক্সিমাম আমার 50 হবে। পার্ক করা গাড়ির পর পর আমার নিজের লাইনে ব্যাক করলাম,
কার্ভ যেহেতু একটু স্লো করলাম, এখন কিন্তু আমি একটা ন্যারো রোডে আছি। সো এই ব্লু গাড়িটা পার্ক করা, আমি অনকামিং কোনো ট্রাফিক দেখতেছি না, যার জন্য আমি সিগন্যাল ইউজ করলাম সেফ, অ্যান্ড আমি ফুল লেফটে মুভ করলাম। এক্ষেত্রে কিন্তু আমি এখন ফুল লেফটে আছি। আমি কন্টিনিউয়াসলি চেক করতেছি অনকামিং কেউ আছে কিনা, এবং আমার লাইনে হিউজ ফাঁকা হয়ে যায় কিনা বা গ্যাপ হয়ে যায় কিনা। স্টিল আমি একটার পর একটা গাড়ি দেখতেছি, তার জন্য আমি ওই লাইনে ব্যাক করতেছি না। বাট এখন যে সিচুয়েশনটা আমার সামনে আছে, এই কার্ভের পরে আমার আমি আমার লাইনে ব্যাক করলাম, কারণ কার্ভের পরে কে সেটা আমি দেখতেছি না। সো আমি সামনে আবারও একটা স্টপ সাইন দেখতেছি এবং একটা পার্ক করা গাড়ি আমার সাইডে, যার কারণে আমি অনকামিং ট্রাফিকও দেখতেছি না। সিগন্যাল চেক, মুভ। প্যাডেস্ট্রিয়ানটা আমার লাইন থেকে বাইরে আছে, সো এই প্যাডেস্ট্রিয়ানের জন্য আমার এখানে এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই। নেক্সট স্টপ সাইন থেকে আমি লেফটে যাব, যার কারণে আমি সিগন্যাল লেফট দিলাম এখনই। বাট আমার প্ল্যান হলো স্লোলি আমার নিজের লেনে ব্যাক করা অ্যান্ড থামা। সো এখানে লেফট থেকে ট্রাফিক আসতেছে, আমি যার কারণে ওয়েট করতেছি। রাইট সাইড থেকেও এখন কেউ নাই, লেফট সাইডেও কেউ নাই, যার কারণে আমি সেফ টু গো। 100 ফিটের বাইরে পরের গাড়িটা পার্ক করা, যার কারণে আমি আমার লেনে উঠলাম। এখন গেটিং ক্লোজ, আমি সিগন্যাল চেক, মুভ টু দা মিডল, কারণ এটা আবারও একটা হোয়াইট রোড। সো অনকামিং ট্রাফিক আছে, বাট সে তার মতো লেফটে থাকবে, আমি মিডলে থাকবো। কারো কোনো প্রবলেম এখানে হওয়ার কথা না। নেক্সট স্টপ সাইন থেকে আমাদের রাইটে যাওয়ার প্ল্যান। সো আমি 100 ফিট আগে সিগন্যাল দিলাম, রাইট ক্লোজ হইলাম, দেন কোথায় থামবো, এন্ড ইটস এ 4-ওয়ে স্টপ সাইন। সো আমি থামলাম, পেডেস্ট্রিয়ান চেক করলাম, তিন সাইড আমি সবার আগে থামলাম, আমি যাচ্ছি। ডান। সো এই ক্ষেত্রে এখন পার্ক করা গাড়িটা আমার উল্টা দিকে। সো যেহেতু এটা ওয়াইড রোড, আমি চাবো আমি রাইট ক্লোজে থাকার ট্রাই করব, রাইট ক্লোজে থাকবো, এন্ড যখন কোনো সাইডে কোনো গাড়ি থাকবে না, হাফ রোড আমার, হাফ রোডটা ওদের। বাট ওয়াইড রোডে যখন উল্টা দিকে গাড়ি পার্ক থাকবে, আমি অলওয়েজ ট্রাই করব রাইট ক্লোজে ড্রাইভ করার, কারণ এই যে যারা অপোজিট থেকে আসতেছে তারা এখন মিডলে চালাবে, যাতে ওদের সাথে আমার কোনো প্রবলেম না হয়। সো আমরা অ্যানাদার আরেকটা স্টপ সাইনের দিকে অ্যাপ্রোচিং, সেম থিং, এখানেও আমার 4-ওয়ে স্টপ সাইন। আমি সবার আগে থামলাম, আমি সবার আগে যাব। নেক্সট রোডটা থেকে আমি লেফটে যাওয়ার প্ল্যান। সো আমি 100 ফিট আগে সিগন্যাল দিলাম, কোনো অনকামিং ট্রাফিক দেখতেছি না, বাট আমি একটা পেডেস্ট্রিয়ান দেখতেছি। সো পেডেস্ট্রিয়ান থেমে গেছে, যার কারণে আমি সেফ টু গো। That's all for today. Hope it will help you to drive properly at residential areas. Please stay tuned for more updates and take care.